একটা আস্ত পেঁয়াজ দিয়ে, বড় একটা আস্ত পেঁয়াজ দিয়ে অনেক আকর্ষণীয় একটা নুডলস আর ডিমের নাস্তা তৈরি করব আজকে। সবাই দেখতে থাকুন, দেখলে আপনি আজকে থেকেই আপনি এই রেসিপিটা করতে চাইবেন এবং ঘরে বানাইতে খাইতে চাইবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একটা বড় আস্ত একবারে ফুলের মতন পেঁয়াজটা ফুলের মতন কেটে তারপরে আমি কিভাবে নুডলসটা রান্না করি, সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে আমার ফার্স্টে কি লাগবে উপকরণ হিসেবে, প্রথমেই লাগবে আমার একটা বড় সাইজের পেঁয়াজ নেবেন। এটা ফুলের মতন কাটতে হবে। তো প্রথমে আমি এই পেঁয়াজটা ভালো করে ছিলে নেব। এমনভাবে ছিলবেন যাতে পোড়া কেটে না যায়, সুন্দর করে আস্তে ধীরে সুস্থে পেঁয়াজটা ছিলতে হবে। তবে ছোট সাইজের পেঁয়াজ হলে হবে না, এটা বড় সাইজের একটা পেঁয়াজ নিতে হবে আপনার। তো এই পেঁয়াজটা আমি এখন ফুলের মতন কাটবো। ফুলের মতন যখন আমি এটা তেলে ভাজবো তখন একেবারে ছড়িয়ে যাবে ফুলের মতন, মানে দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক মজা এই রেসিপিটা। তো এটা হচ্ছে নুডলস, এটা নুডলসের নাস্তা। তো আপনারা এভাবে পেঁয়াজ দিয়ে অনেক ধরনের নাস্তা তৈরি করতে পারেন, পেঁয়াজের পাকোড়াও তৈরি করতে পারেন। তো এইভাবে, আর দেখতে তো খুবই সুন্দর। তো এই যে দেখুন আমি ফুলের মতন এইভাবে কেটে নিয়েছি। তো আমি আমার মতন আমার ভিডিওটা ভালো করে ফলো করবেন, আর টেনে ভিডিও দেখবেন না, তাহলে বুঝতেই পারবেন না। দেখুন এই যে ফুলের মতন কেটে নিয়েছি একবারে পেঁয়াজটা। এখন এটা ডুবো তেলে ভাজতে হবে। এটা অল্প তেলে ভাজলে হবে না, কারণ যেহেতু এটা বড় পেঁয়াজ, পোড়া সিদ্ধ হতে হবে ভিতরে। তো এই যে দেখুন আমি একটু মশলা দিয়ে দিলাম, নুডলসের মশলা, যে অনেক মজা লাগবে। ভিট লবণ ভিতরে, টেস্টি সল্ট আছে, এখানে সবই আছে। তো এখন আমি ডুবো তেলে এটা ভেজে নেব। এই যে দেখুন অনেক তেলে, এখানে বেশি তেলে ভাজতে হবে পেঁয়াজটা, যাতে পুরোপুরি মানে ভিতরে থেকে একবারে সিদ্ধ হয়ে যায়। দেখুন একবার ছড়িয়ে গেছে, এত সুন্দর মানে দেখতে। তো এই পেঁয়াজটা দিয়ে আমি কীভাবে নুডলস রান্না করি, তো আপনারা দেখতে থাকুন। এটা যদি আপনার বাচ্চাকে এভাবে সুন্দর করে একটা বানিয়ে দেন, দেখবেন সে খুশি হয়ে যাবে, বলবে বাবা এত সুন্দর নুডলস রান্না করছে, জীবনে তো দেখিনি এইভাবে কেউ নুডলস রান্না করছে। তো ইউনিক রেসিপি, এটা নতুন একটা রেসিপি। তো এই যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে। তো তারপর আমি এখানে নুডলসটা সিদ্ধ দিয়ে দেবো। এখন পানি চুলাই দিছি, গরম পানি। তারপরে যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে, পেঁয়াজটা এক সাইডে রেখে দিব। তারপর আমার পরবর্তী স্টেপে কি করি সবাই দেখতে থাকুন। অনেক মজার একটা নুডলসের নাস্তা। নুডলস তো সবাই কম বেশি যেমন খুশি তেমন এইভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু আমার মতো এভাবে যদি কেউ খান নাই, এখনও পর্যন্ত মনে হয় কেউ খায় নাই এভাবে, তো আমি কারোর দেখি নেই। তো এভাবে আমি যেভাবে করি সেভাবেই। তখন আমার একটু ডিম বেশি লাগবে আর কি এখানে। তো আমি 3টা ডিম নিয়েছি। আপনারা নুডলস অনুযায়ী আর কি ডিম নেবেন। যদি নুডলস বেশি থাকে ডিম 6-7টা ডিম লাগবে। তো এখানে ডিম বেশি লাগবে, কারণ ডিমের রেসিপিটা এটা, ডিমে আর কি ডিম দিয়ে ঢাকা থাকবে পুরো নুডলস। তো এই যে দেখুন আমি 3টা ডিম নিয়েছি। এখন আমার একটা নুডলস, মানে 2 জনের জন্য যথেষ্ট আর কি এই নুডলসটা। আর যারা একটু বেশি খায় তাদের জন্য তারা একটা হলেই চলে। একটা নুডলস নেবেন 1 প্যাকেট। তো আমি এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি দেখুন। আর এই ডিমটা ভালো করে ফেটে নিতে হবে। তো আমি ডিমটা ভেঙে দিছি, ডিমটা ভেঙে ভালো করে ফেটে ভিট করে নিতেছি। আপনারা ইচ্ছা করলে কেকের দিয়ে ভিটও করতে পারেন। তো আমি এইভাবে হাত দিয়ে করতেছি। এটা ভিট করলে কি ডিমটা ফুলবে আর কি, ডিমটা ফুললে আর কি দেখতে সুন্দর লাগে। দেখুন একবারে পুরো ভালো করে ভিট করে নিতেছি একবারে। এটা বেশি করে আর কি, যত ভিট করবেন তত ভালো হবে ডিমটা। তো আমার ফিটও হয়ে গেছে, আর বেশি ফিটবো না। তারপরে এখানে এই যে দেখুন আমি অন্য একটা কড়াইতে সেই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম।
এটা তারপর আমি সেই বিট করা ডিমটাও দিয়ে দিলাম। আমি চুলাটাই তেলটা অনেক গরম হয়ে গেছিলো, চুলাটা নিভিয়ে দিছি, তাহলে আমার ডিমটা অনেক ফুলে যেত, কিন্তু চুলাটা নিভিয়ে দেওয়ার কারণে ডিমটা ফুলে নেই। তো আমি একটা ভুল করে ফেলছি, আপনারা ভুল করবেন না, মানে চুলা আগুন থাকতে ডিমটা দিয়ে দিতে হবে। তো আমার মনে ছিল না, আমি চুলা অফ করেই ডিমটা দিয়ে দিছি, দেখুন। আর সেই পেঁয়াজটাই এখানে যে আগে ফুলের মতন যে পেঁয়াজটা কাটছিলাম ওটার মাঝখান দিয়ে আর কি ডিমটা দিতে হবে। তো এইভাবে পেঁয়াজ আর ডিম একসাথে ভেজে নিতে হবে। তো আমি তখন কিছু সমুচাও ভাজছিলাম, আগেই ফ্রোজেন করে আগে বানিয়েছিলাম, ফ্রিজে ছিল, তখন আর কি একটু দেখাইলাম তারপরে। তো এই যে দেখুন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি নুডলস কোনো মশলাই দিব না নুডলসে, মানে এই প্যাকেটের ভিতরে যে মশলা আছে সেটাই দিয়ে দিলাম। দেখুন এটাই লাগবে, কারণ এটার ভিতরে যেহেতু আমরা ডিম আর পেঁয়াজের, অন্য কোনো মশলা লাগবে না বা কোনো সবজি টবজিও লাগবে না। তো এখানে আমি নুডলসের মশলাই দিয়ে দিলাম। তারপরে এখন এটা ভালো করে মিক্স করে নিব। তো এইভাবে যারা খান না একবার ঘরে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, একটা অন্য রকমের রেসিপি, নতুন। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে গা, আর এই মশলাটা মিক্স করে নিছি। এখন আমি এটা নামিয়ে নেব, হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে গা, এই যে দেখুন। এখন আমি এটা প্লেটে সাজিয়ে নেব। এই দেখুন প্লেটে নিয়ে নিছি। এখন এই নুডলসের মাঝখানে ওই ডিম আর পেঁয়াজ, আস্ত পেঁয়াজ এটা দিয়ে দেবো উপর দিয়ে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। তো এই যে দেখুন আমার ডিমটা আমি এটার উপরে এখন দিয়ে দেব আমি। সবাই লাইক দিবেন ভিডিওতে প্লিজ, দয়া করে সবাই লাইক দিবেন। তো এই যে দেখুন আমি এই পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ এখন ডিমটা উপর দিয়ে দিতেছি, কারণ ডিমটা অনেক মোটা হয়েছে, কারণ ডিম বেশি হলে, ডিমটা মোটা হলে বেশি ভালো লাগবে। তখন এটা আপনি একটু পেঁয়াজ আর একটু ডিম আর একটু নুডলস চামচ দিয়ে যখন কেটে 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 খাবেন না, দেখবেন কত অনেক মজা লাগে। এভাবে যারা খান নাই, যারা ঝাল খেতে চান, কাঁচামরিচ দিতে পারেন ইচ্ছা করলে ডিমের ভিতরে। তো আমি দিইনি কে কাঁচামরিচটা। তো এই যে দেখুন আমি ডিম আর পেঁয়াজ, আস্ত পেঁয়াজটা এখানে চামচ দিয়ে কেটে কেটে এভাবে, মানে আপনি যখন খাবেন ডিমের সাথে, ডিম একটু বেশি থাকলে আর নুডলস আর পেঁয়াজ একবারে খুবই জমে যাবে, অনেক মজা লাগে এভাবে নুডলসটা খেতে। তো এই যে দেখুন আমারটা অলরেডি হয়ে গেছে গা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।